রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস 50টি ব্লক স্তরের মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করলেন। সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রায় 300 জন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে উপস্থিত জনসমাবেশকে সম্বোধন করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণী পালকদের দোরগোড়ায় আধুনিক, সহজলভ্য এবং কৃষক বান্ধব প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই উদ্যোগের মাধ্যমে প্রাণী স্বাস্থ্যের উন্নয়ন, প্রাণী মৃত্যুর হার হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাণী পালকদের আয় ও জীবিকার আরও উন্নতি হবে। আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে একটি ঐতিহাসিক এবং স্বর্ণিম মুহূর্ত, কারণ এই প্রথমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদকে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা চালু করছি। অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আমরা প্রত্যেকটা ব্লকে সেটা পৌঁছে দেওয়া হবে। তার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে করা হলো। আমরা ড্রাইভারদের হাতে সেই গাড়ির চাবি তুলে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।